মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর সকাল 10টা নাগাদ শিডিউল টাইম বাগডোগরা বিমানবন্দরে নামার। সেখান থেকে তিনি দার্জিলিং মোড়ে যাবেন, বিজেপি পার্টি অফিসে যাবেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, আমি জানতে চাইবো যে আজকে মূলত কোন কোন কর্মসূচি, কি কর্মসূচি রয়েছে? 10টায় শিডিউল টাইম এসে যাওয়ার কথা, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, 10:30 নাগাদ মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। আমি একবার দেখাই ছবিটা। মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো কনভয় রেডি রয়েছে এবং এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময়কার ছবি, চিনার পার্কের বাড়ি থেকে তিনি যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময়কার ছবি একবার আমরা দেখাচ্ছি দর্শকদের, এক্সক্লুসিভ সেই ছবি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সেখানে উন্নয়নমুখী বেশ কিছু প্রকল্পের হাল হকিকত তিনি খতিয়ে দেখবেন। উত্তরবঙ্গের মানুষজনের মধ্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা রয়েছে এবং যে সময় তিনি তার চিনার পার্কের বাড়ি থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর। খুব স্বাভাবিকভাবে সেখানে যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প রয়েছে সেই উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে তার প্রশাসনিক বৈঠক, কোন প্রকল্পের কি হাল তিনি খতিয়ে দেখবেন আর রোড ম্যাপ ঠিক করতে তার এই বৈঠক। আমি আরও একবার যাই প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, প্লিজ কন্টিনিউ, যেটা বলছিলেন। দাঁড়িয়ে আছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান, তাদেরকে স্বাগত জানাবেন। দূরে ওখানে ঢাক পাচ্ছে, আমি একবার সেই ছবিটা দেখাবো। দূরে এখানে ঢাক পাচ্ছে, দেখো ঢাকিরা আছে কয়েকজন, তারা ঢাক নিয়ে রেডি আছে, প্রচুর ঢাক রয়েছে। মুখ্যমন্ত্রী ঠিক যখন এসে পৌঁছাবেন সেই সময়কালে কিন্তু ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে। সমস্ত কনভয় রেডি রয়েছে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গোটা এলাকাকে মুড়ে রাখা রয়েছে। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তারপর সেখান থেকে বিজেপির কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তাকে সম্বর্ধনা দেবেন আর তারপরেই তিনি পৌঁছে যাবেন উত্তরকন্যায়, যেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর বিকালে কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবেন। একদমই সেই ছবি আমরা দেখছি। অধীর আগ্রহে অপেক্ষা যারা করছেন তারা আজকে কি চাইছেন, মূলত উন্নয়নমুখী প্রকল্পের যে রোডম্যাপ তিনি তৈরি করবেন তারা কতটা আশাবাদী, তাদের কি আশা আকাঙ্ক্ষা, যদি একটু কথা বলা যায় প্রসেনজিৎ। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখছেন শুভেন্দু অধিকারীর কনভয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় চিনার পার্কের বাড়ি থেকে তিনি যখন দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময়কার ছবি। আজ উত্তরবঙ্গে যাওয়ার কথা, তিনি যাচ্ছেন, ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন তিনি। উত্তরবঙ্গ সফর, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর। আরও একবার প্রসেনজিৎ আমার সহকর্মীকে দেখা গিয়েছে। প্রসেনজিৎ, আমি জানতে চাইবো যে যাদেরকে দেখালে কিছুক্ষণ আগে, যারা অধীর অপেক্ষায় রয়েছেন, রীতিমতো উৎসব মুখর হয়ে রয়েছেন, তারা কি চাইছেন, তাদের কি আশা আকাঙ্ক্ষা? দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার তারা এর আগেও বলেছেন, এবার তারা কতটা আশাবাদী? আমি একবার ছবিটা দেখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, যে কারণে কিন্তু লম্বা লাইনে কয়েকশো ঢাকি রয়েছেন, যারা ঢাক বাজাচ্ছেন। বিজেপির নেতাকর্মীরা আছেন, সবাই মিলে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উৎসবের মেজাজে শিলিগুড়ি, উৎসবের মেজাজে উত্তরবঙ্গ। আমি একবার ওদিকের ছবিটা দেখাবো। প্রচুর নেতারা আছেন, বিধায়করা আছেন। আমি একবার কথা বলবো, বিজেপির জেলা সভাপতি আছেন। অরুণদা, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আপনারা তৈরি? স্বাভাবিকভাবে বাংলায় নতুন সূর্য উদয় হয়েছে, সোনার বাংলা তৈরি করবে যার কারিগর সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এই শিলিগুড়ি পথে পদার্পণ করছে। তাই স্বাভাবিকভাবে এই শিলিগুড়ি সেজে উঠেছে নতুন রূপে, নতুন শিলিগুড়ি তৈরি হবে। তার জন্য আমরাও তাকে স্বাগত জানার জন্য একদম। আমি ঢাকের ছবিটা দেখালাম, আরেকবার দেখাবো এদিককার ছবিটা যাওয়ার চেষ্টা করবো, যেখানে প্রচুর কর্মী সমর্থকরা আছেন, যারা কেউ ফুল নিয়ে এসেছেন। তারা সকাল থেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন শুভেন্দু অধিকারী আসবেন। এই মহিলারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে একবার স্লোগান হবে। দেখো, আমি দেখাচ্ছি যে উৎসাহটা।
একই চাইছেন? সঙ্গে কি আশা দেখাবো আকাঙ্ক্ষা তাদের? একটু মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করো। শুভেন্দু অধিকারীর গাড়ি, এই গাড়িতে চড়বেন মুখ্যমন্ত্রী। এই গাড়িতে চড়বেন মুখ্যমন্ত্রী, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে। কনভয় প্রস্তুত, নিরাপত্তা বেষ্টনীর বলয়ে এই গোটা এলাকাকে বুনে রাখা হয়েছে। এখন অধীর আগ্রহে অপেক্ষা কখন মুখ্যমন্ত্রী একদম। শিলিগুড়িতে এসে পৌঁছান। একদম, তুমি সঙ্গে থাকো প্রসেনজিৎ, সঙ্গে থাকো। ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সীমান্তে কাঁটাতারের জন্য আজই বিএসএফকে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর। আজ বিকেলে এই জমি হস্তান্তর করা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। আগের সরকারের আমল থেকে আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতে বিকেলে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। সরকারে আসার পর মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন, সেই মতো কাজের বাস্তবায়ন এবং পদক্ষেপ। আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550 কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিংয়ের জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন, ধাপে ধাপে দিচ্ছেন। উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। এই মুহূর্তে দেখছেন শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় যে মুহূর্তে দমদম বিমানবন্দরে ঢুকছে। লাইভ ছবি, সরাসরি সেই ছবি। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে, তার উত্তরবঙ্গে উন্নয়নের রোডম্যাপ নির্ধারণের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর। উত্তরবঙ্গের মানুষজন তারা এই মুহূর্তে অধীর অপেক্ষায় রয়েছেন। সেই ছবিও কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি, লাইভ সেই ছবি দেখিয়েছি। আশা আকাঙ্ক্ষায় তারা বুক বাঁধছেন। দিনের পর দিন ভয়ের আবহ কেটে গিয়ে ভরসার আবহ তৈরি হয়েছে। সেই ভরসার আবহে সেখানকার মানুষজন তৈরি রয়েছেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে। এই মুহূর্তে দমদম বিমানবন্দরে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে তার প্রথম উত্তরবঙ্গ সফর। একগুচ্ছ প্রকল্প, সেখানকার উন্নয়নমুখী প্রকল্পগুলোর প্রেজেন্ট স্ট্যাটাস কি, বর্তমান দশা কি, সেই হাল হকিকত তিনি খতিয়ে দেখবেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গ উন্নয়নের রোড ম্যাপ তৈরি করতে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে উত্তরকন্যায়। মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। মুখ্যমন্ত্রী হওয়ার পর দমদম বিমানবন্দরে পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভলি TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, তবে পশ্চিমবঙ্গে 12 ঘন্টার যে প্রতীকী ধর্মঘট সেটা হচ্ছে না। হাসপাতালের পার্শ্ববর্তী যে সমস্ত ওষুধের দোকানগুলো রয়েছে হাসপাতালের আশপাশে, সেগুলো খোলা থাকবে। দাওয়া ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী জনঔষধির দোকানগুলো খোলা থাকবে। অভিযোগ, ফার্মেসিগুলো দেদার জাল ওষুধ বিক্রি করছে অনলাইনে। বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় ওষুধের মান নষ্ট হচ্ছে। দিনের পর দিন এই অভিযোগ সামনে আসছিল, তার প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বুকে ধর্মঘটের খুব বেশি প্রভাব নেই। কয়েকটি জায়গায় পাইকারি খুচরো বিক্রেতারা, যারা ওষুধ বিক্রেতা রয়েছেন, তাদের প্রতীকী ধর্মঘটে সামিল হতে দেখা গিয়েছে। সেই ছবিও আপনাদের ব্যাক টু ব্যাক আমরা দেখিয়েছি। যদিও হাসপাতালের পার্শ্ববর্তী আশপাশে যে দোকানগুলো রয়েছে, সেই যেমন দাওয়া ইন্ডিয়া, প্রধানমন্ত্রী জনঔষধির প্রকল্পের যে দোকান, সেই দোকানগুলো খোলা থাকছে। মূলত ফার্মেসিগুলো দিনের পর দিন ওষুধ জাল করছে বলে অভিযোগ ওঠে। ডিসকাউন্টের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় নামতে গিয়ে, আরও বেশি ডিসকাউন্ট দিতে গিয়ে ওষুধের মান পড়তে পড়তে একেবারে নিম্নমুখী হয়ে গিয়েছিল, ফলে দেদার ক্ষতি হচ্ছিল। তার প্রতিবাদেই আজকে এই ধর্মঘট। ভারত জুড়ে আজকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কেমিস্ট অ্যাসোসিয়েশন। যদিও সেই ধর্মঘটে এ রাজ্যের যে ওষুধের ব্যবসাদাররা তারা সামিল না হলেও এই ধর্মঘটের যে দাবি, সেই দাবিগুলোকে তারা সমর্থন জানাচ্ছেন এবং সেই ব্যবসা খোলা রেখেই সেই দাবিগুলোকে একেবারে দোকানের সামনে স্টিকার আকারে তারা সাঁটিয়ে দিয়েছেন। যে স্টিকারে স্পষ্টতই দেখা যাচ্ছে যে স্থানীয় কেমিস্ট এবং ফার্মেসি, অর্থাৎ এই দুটি যে ওষুধের ব্যবসার প্রক্রিয়া রয়েছে তার মধ্যে কি কি ফারাক রয়েছে। স্থানীয় কেমিস্টের ক্ষেত্রে স্থানীয় কেমিস্টের কাছ থেকে
ওষুধ নিলে ক্রেতারা ঠিক কতটা সুবিধা পাবেন এবং ই ফার্মেসি থেকে নিলে পরে কি কি ঝুঁকি এবং উদ্বেগের মধ্যে থাকতে হবে ক্রেতাদের, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের কলেজ রোডে, সেখানে পর ওষুধ দোকান, সেই ওষুধ দোকানগুলো দেখাতে চাইবো যে একের পর এক ওষুধ দোকান সেগুলো কিন্তু খোলা রয়েছে। একেবারে সকালের দিকে যে দোকানগুলো খোলা থাকে সেই দোকানগুলো খোলা রয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য চলছে। তবে প্রতিটি দোকানেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্টিকার সাঁটানো রয়েছে, যে স্টিকারে স্পষ্টতই ই ফার্মেসি এবং স্থানীয় কেমিস্টের যে ফারাক, অর্থাৎ ক্রেতারা ই ফার্মেসিতে নিলে কি কি অসুবিধার মুখে পড়বেন এবং স্থানীয় কেমিস্টের কাছে নিলে কি কি সুবিধা পাবেন তার কিন্তু একেবারে তালিকা আকারে সেই স্টিকার সাঁটানো রয়েছে। অর্থাৎ এই ধর্মঘটের মূল যে দাবিগুলো, সেই দাবিগুলোকে তারা সমর্থন করলেও ধর্মঘটে তারা সামিল হচ্ছেন না, অন্তত সাধারণ মানুষের কথা ভেবে অন্তত তেমনটাই জানাচ্ছেন এই ওষুধের দোকানদাররা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। না, আমরা ধর্মঘটকে সমর্থন করছি, কিন্তু পশ্চিমবাংলায় যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে সেই জন্য আমাদের বিসিডি এর পক্ষ থেকে বলা হয়েছে যে ধর্মঘটকে সমর্থন করেও দোকানকে খোলা রাখতে হবে, পরিষেবাটা যেন ঠিকঠাক দেওয়া যায় তার ব্যবস্থার জন্য আমরা খোলা রেখেছি। কিন্তু আমরা আন্তরিকভাবে বন্ধকে সমর্থন করছি এবং ই ফার্মেসির বিরুদ্ধে মত পোষণ। না, আমাদের ধর্মঘটে সামিল হওয়া হয়নি, কারণ আমাদের বিসিডিও থেকে কোনো রিপোর্ট দিয়ে যায়নি। কারণ সাধারণ পাবলিকের অসুবিধা হয়ে যাবে খুব, কারণ মেডিসিন একটা এমার্জেন্সি জিনিস।